অনেক গুণের একটা ছেলে পাইছি আলহামদুলিল্লাহ। একবার শুধু বলছি শীত কিন্তু এসে গেছে, কিন্তু এই পর্যন্ত মূলা শাক আর কি খাওয়া হয় নাই। তো বলা দেরি আছে, মনে হয় যে রকেটের গতিতে শাকগুলি এনে দিয়ে তারপরে তো স্কুলে চলে গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো দুপুরে রান্না করতে চাইছিলাম, কিন্তু দুপুরে রান্না করতে পারি নাই, কারণ অনেকগুলি ভাত ছিল। পরে ডিম দিয়ে আর কি ভেজে দুপুরে খাওয়া দাওয়া করে লং ভিডিওর আর কি ভয়েস দিচ্ছি। তারপর রিলস বানাইলাম 2-3টা, কিন্তু দেখা যাইতেছে সময় আর কি কোথায় দিয়ে চলে যায় একদমই আর কি বলা যায় না, কারণ দিন অনেক ছোট হয়ে গেছে। আর এই তো সন্ধ্যার আগে সব কিছু আর কি বেছে নিতেছি। আর এই মূলা শাকটা কিন্তু আমি এবং আমার মেয়ে আর কি দুজনে মিলে সুন্দর করে আর কি বেছে নিছি। আর এই তো এখানে কিন্তু শাকগুলি কেটে নেওয়া হয়ে গেছে আমার। আর আজকে কিন্তু শাক রান্না করব এবং মাছ রান্না করব। আর এর জন্য কিন্তু এখানে ফুলকপি, তারপর মূলা এবং টমেটো আর কি কেটে নিছি আমি। তো তরকারি রান্না করার জন্য যা যা আর কি কাটাকুটি দরকার সব কিছু আর কি কেটে কুটে আর কি গুছাই নিছি আমি, কারণ সব কিছু একটু গুছিয়ে নিলে কিন্তু রান্নাটা অনেক আর কি সহজ হয়ে যায়। যাই হোক, আর এই তো রান্নাঘরে রান্না করতে চলে আসলাম। আর ওই চুলায় কিন্তু ভাতটা আর কি আমি বসাই দিছি। আর মূলা শাকটা সুন্দরভাবে আর কি ধুয়ে তারপরে অফ ক্যামেরায় কিন্তু আমি শাকগুলি আর কি ভাপ দিয়ে নিছি। আর মূলা শাকটা কিন্তু অবশ্যই আর কি ভাপ দিয়ে নিতেই হয়, ভালো হয় আর কি। যাই হোক, আর এই তো এখানে কিন্তু শুকনো মরিচটা ফোড়ন দেওয়া হয়ে গেলে পেঁয়াজ এবং কাঁচা মরিচটা সুন্দরভাবে একটু ভেজে নিছি। তারপরে এই তো শাকগুলি আর কি আমি দিয়ে দিলাম। আর শাকটা সুন্দরভাবে আর কি আমি ভেজে নিব। একটু পানি আছে, তো পানিটা শুকাইলে আর কি আমার শাকটা ভাজি করা শেষ। আর সব ধরনের শাক সবজি খাওয়া কিন্তু অনেক অনেক উপকার শরীরের পক্ষে, যেহেতু এখন শীতের দিন। আর শীতকালীন কিন্তু প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায়। যারা আর কি সবজি খাইতে পছন্দ করে, আমি মনে করি বেশি বেশি সবজি এই মুহূর্তে আর কি খাওয়া ভালো, কারণ এখন যে সবজিটা খাওয়া যাবে মশলা দিলে টাটকা আর কি সবজিগুলি পাওয়া যাবে। আর এই তো শাকগুলি কিন্তু আমার ভাজি করা হয়ে গেছে। মশলা দিলে কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে শাকের, খেতেও কিন্তু অনেকটা মজা হয়েছে। আর ওই চুলায় একটু সমস্যা দেখা দিতেছে, তো একটু সমস্যা দেখা দেয় আবার একাই আর কি ঠিক হয়ে যায়। তো এই চুলায় আর কি মশলাটা কষিয়ে তো মাছগুলি দিয়ে একটু আর কি রান্না করে নিলাম আমি। তো মাছগুলি কিন্তু তুলে নিলাম, এখন সবজিগুলি আর কি আমি দিয়ে দিব। আর এই তো সবজিটা কিন্তু আমার দেওয়া হয়ে গেলে তো নেড়ে চেড়ে তো ঢাকনা দিয়ে আর কি ঢেকে তো সেদ্ধ হওয়া পর্যন্ত আর কি আমি রান্না করে নেব। আর অনেক ধরনের কিন্তু সবজি দিয়ে রান্না করলে কিন্তু এমনিতে খেতে কিন্তু অনেক মজা লাগে। আর এই তো সবজিটা কিন্তু আমার সেদ্ধ করা হয়ে গেছে। আর ওই চুলাই থেকে এই চুলায় নিয়ে আসলাম, তো চুলাটাও কিন্তু ঠিক হয়ে গেছে এখন। তো মাঝে মধ্যে দেখা যাচ্ছে একটু সমস্যা দেয়, আবার দেখা যায় একা একাই আর কি ঠিক হয়ে যায়। আর ওই চুলায় আমার ভিডিও করতে অনেকটা আর কি সমস্যা হয়। আর এই তো মাছগুলি কিন্তু এখন দিয়ে দিলাম। আর ঝোলের জন্য পরিমাণ মতন পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব আমি। আর এইটা কিন্তু সকালের আর কি ভিডিও। তো যেহেতু আর কি রাতে মাছ রান্না করছি, তো শাক ভাজি করছি, তো অনেকটা পরিমাণে তরকারি আর কি রয়ে গেছে। তো ভাবলাম অনেকদিন আর কি ভর্তা খাওয়া হয় না, তো একটুখানি তো ভর্তা আর কি বানাই। এটা কিন্তু মুসুরির আর কি ডাউলের ভর্তা। তো বাবুর জন্য আর কি ফার্স্ট একটু ভর্তা বানাই নিতেছি, যেহেতু আর কি আমরা শুকনো মরিচের আর কি ভর্তা বানাবো, এর জন্য আর কি ওর জন্য কাঁচা মরিচের আর কি একটু ভর্তা বানাই নিলাম। আর এই তো শুকনো মরিচ, পেঁয়াজ এবং লবণ দিয়ে শুকনো মরিচটা সুন্দরভাবে চটকে তো ডাউলগুলি দিয়ে দিলাম। আর ডাউলটা কিন্তু সুন্দরভাবে চটকে নিতেছি। আর এখন একটু পরিমাণ মতন আর কি সরিষার তেল দিয়ে মেখে নিলে আর কি আমাদের ভর্তাটা একদমই রেডি। আর ডাউলের ভর্তা কিন্তু খেতে বেশ মজাই লাগে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।